হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু কিউ ফিজিক্স একাডেমি। তো আমরা বেসিক ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম সেমিস্টার 2 বিএসসি ফিজিক্স অনার্সের যে ক্লাস আমরা স্টার্ট করেছিলাম, ঠিক আছে। মেনলি আমরা সমস্ত ইউনিভার্সিটির কথা, ওয়েস্ট বেঙ্গলে যত ইউনিভার্সিটি আছে প্রত্যেকটি ইউনিভার্সিটির আমরা যে বেসিক ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম রিলেটেড যে কারো কোনো ইউনিভার্সিটিতে হয়তো এই বেসিক ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম সেমিস্টার ভ্যারি করতে পারে। তো আমি আমার লেকচারটা অনলি ফর বিদ্যাসাগর ইউনিভার্সিটির জন্য আপলোড করছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অন্যান্য অনেক ইউনিভার্সিটি যাদের ক্ষেত্রে এই বেসিক ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমটা অন্য কোনো সেমিস্টারে থাকতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রে এটা হেল্পফুল হবে। তো আমি সিলেবাস কখনো চেঞ্জ হবে না, কিন্তু টপিকটা তোমাদের সেমিস্টার টু সেমিস্টার ওয়াইজ ভ্যারি করতে পারে। ইটস নট এ ম্যাটার। তো এগুলো আমাদের কাছে কোনো একটা বড় ব্যাপার নয়। তো যারা আমার চ্যানেলের সঙ্গে অনেক দিন ধরে জুড়ে আছো তারা কিন্তু পুরো লেকচারগুলো 1 by 1 পেতে থাকবে তোমরা, ঠিক আছে। তো আজকে আমরা লেকচার নাম্বার 3 স্টার্ট করব বেসিক ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের উপর, যেখানে আমরা বেসিক একেবারে ইলেকট্রিক ফিল্ড এই লেকচারে আমরা ইলেকট্রিক ফিল্ড থেকে আমরা ক্লাস স্টার্ট করব। এখানে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড, একটা পয়েন্ট চার্জের জন্য কীভাবে ডিফাইন করা হয়, একেবারে বেসিক্স থেকে আমরা আমাদের ক্লাস স্টার্ট করতে শুরু করেছি, ঠিক আছে। আমি কিন্তু আমার লেকচারগুলোকে একেবারে বেসিক্স থেকে স্টার্ট করি, যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়ে থাকে এবং তোমাদের কনসেপ্ট ধীরে ধীরে বিল্ড হয়, ঠিক আছে। তো পরবর্তীকালে আশা করছি তোমরা আইআইটি জ্যাম, জেএস, টিআইএফআর মতন বড় বড় কম্পিটিটিভ এক্সামগুলোতে পার্টিসিপেট করবে। তো সেই সমস্ত এক্সামগুলোতে পার্টিসিপেট করতে গেলে তোমাদের বেসিক নলেজ খুব স্ট্রং হওয়া দরকার, যেটা এই যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম একটা খুব একটা ফান্ডামেন্টাল টপিক। এখান থেকে তোমরা মোস্ট অফ দ্য টাইপ কোশ্চেন্স অবশ্যই পাবে, এবং এমনকি তোমরা যখন ইন্টারভিউতে পার্টিসিপেট করবে তখনও কিন্তু তোমাদেরকে এই বেসিক ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম থেকে তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করবে। তো এই একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা আজ থেকে আমাদের ক্লাসটা খুব স্ট্রংলি স্টার্ট হতে চলেছে, যেখানে আমরা মেন ফান্ডামেন্টাল টপিকস আমরা এরপর 1 by 1 ডিসকাস করবো, ঠিক আছে। তো চলো, লেটস স্টার্ট আওয়ার ভিডিওস। আমরা আমাদের ক্লাস স্টার্ট করব। তো ব্যাপারটা যেটা হচ্ছে, আমাদের কাছে যে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন আমরা সবাই জানি, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনস কিন্তু আমরা সবাই জানি। আমরা ইলেকট্রিক ফিল্ড থেকে আমাদের ক্লাস স্টার্ট করতেছি, ইলেকট্রিক ফিল্ড। তো আমি বলতেছি ইলেকট্রিক ফিল্ড কী অ্যাকচুয়ালি। আমরা লেট আস কনসিডার পয়েন্ট চার্জ। আমরা একটা কোনো পয়েন্ট চার্জ নিলাম, যেটাকে আমরা সবাই সোর্স চার্জ হিসাবে ভাবি। একটা পয়েন্ট চার্জ মানে আমরা সোর্স চার্জ নিলাম, ঠিক আছে। ধরো আমরা কোনো একটা সোর্স চার্জ নিয়েছি, দ্যাট ইজ কিউ। এবং এই সোর্স চার্জ এই চার্জ একটা রিজিয়ন পর্যন্ত আমি মনে করলাম আমরা কতগুলো এখানে একটা ছোটো ছোটো ডটেড লাইনে আমরা কী করতেছি, দেখো ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। আমরা ডটেড একটা রিজিয়ন নিলাম, ঠিক আছে। আরও আমরা অনেকগুলো রিজিয়ন নিই, আর জিনিসগুলো বুঝতে অনেকটা সুবিধা হয়। দুটো রিজিয়ন আমরা নিয়েছি। তো আমি বলতে চাচ্ছি যে এখানে আমি দুটো রিজিয়ন, এটা হচ্ছে আমার কাছে রিজিয়ন 1, রাইট, এবং এটা হচ্ছে রিজিয়ন 2। তো আমি বাইরে থেকে একটা এক্সটার্নাল চার্জ আমি নিলাম, এক্সটার্নাল চার্জকে আমি রাখলাম রিজিয়ন 1-এ রাখলাম, একবার রিজিয়ন 2-তে আমি রাখলাম, ঠিক আছে। মনে করো একবার রিজিয়ন 1-এ একটা চার্জ কিউ প্রাইমকে রাখলাম।
তখন যদি এই যে কিউ প্রাইমটা যদি কোনো কুলম্ব ফোর্স অনুভব করে কিউর জন্য, অনুভব করতে পারে। তার মানে দুটো পসিবিলিটি থাকছে এখানে। এক, কিউ প্রাইমকে যখন আমরা রিজন 1-এ রাখলাম, তখন Q1' কুলম্ব ফোর্স অনুভব করবে। কার জন্য? কিউর জন্য। আবার আমি চেষ্টা করলাম যে রিজিয়ন 2-তে আমি আবার একটা চার্জ Q''কে রাখলাম, ঠিক আছে, Q''কে রাখলাম। কিন্তু আমি তখন দেখছি এই যে কিউ প্রাইম যেটা ছিল, এই কিউ প্রাইম কিন্তু কোনো কুলম্ব ফোর্স অনুভব করছে না। তার মানে ব্যাপারটা কী হচ্ছে? তার মানে কুলম্ব ফোর্স অনুভব করছে না মানে এই যে কিউ চার্জ ছিল এর ফিল্ড কিন্তু ঠিক ফার্স্ট রিজিয়নের মধ্যেই আবদ্ধ, এর বাইরে কিন্তু এর কোনো ফিল্ড নেই। মানে তার মানে ফিল্ড বলতে আমি বলতে চাচ্ছি একটা চার্জের একটা ক্ষেত্র, একটা রিজিয়ন, যেই রিজিয়নের মধ্যে তুমি যদি বাইরে থেকে একটা এক্সটার্নাল চার্জ ওখানে রাখো, সেই চার্জটাকে কুলম্ব ফোর্স অনুভব করবে। কিন্তু ফিল্ডের বাইরে যদি কোনো একটা চার্জকে রাখো, সেই চার্জটা কিন্তু কোনো কুলম্ব ফোর্স অনুভব করবে না। তার মানে যেই রিজিয়নে রাখলে তুমি কুলম্ব ফোর্সটা অনুভব করবে অন্য একটা চার্জ, সেই রিজিয়নটাকে আমরা বলতে কি না ইলেকট্রিক ফিল্ড। সেই রিজিয়নটাকে আমরা মেনলি বলছি ইলেকট্রিক ফিল্ড। বোঝা গেল? তো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনটা খুব ইজি। তো এই যদি ইলেকট্রিক ফিল্ড ডেফিনেশনটা আমরা লেখার চেষ্টা করি, ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট due to a point charge or source charge, may be defined as the force on the test charge. Okay, force on the test charge may be defined as the force on the test charge. মানে ইলেকট্রিক ফিল্ড কোনো একটা পয়েন্ট চার্জের ডিফাইন করা হয় ফোর্স অন দ্য টেস্ট চার্জ টু দ্য টোটাল সোর্স চার্জ। মানে ব্যাপারটা আমি কী বললাম দেখো, এটা আমি একটা ডেফিনেশানস বললাম এবং তোমাকে আমি ফিজিক্যালি জিনিসটাকে বলেছি, এটা ডেফিনেশানস। আমি এটা এই যে কেসটা আমি তোমাকে এখন ডিল করলাম, এটা ডেফিনেশন, ইলেকট্রিক ফিল্ড ডেফিনেশানস। মানে আমি বলতে ম্যাথমেটিক্যাল ডেফিনেশানস। আর ইলেকট্রিক ফিল্ড বলতে যেটা বললাম ফিজিক্যালি, দুটো আমি কেস আমি তোমাদেরকে ডিল করেছি। তো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তার এর ক্ষেত্রে কী হবে না, ইলেকট্রিক ফিল্ডের যে ডেফিনেশানস হবে সেটা হতে চাচ্ছে F vector by Q। তার মানে এফ ভেক্টরটা কি না, তুমি একটা কিউ চার্জের ফিল্ডে তুমি কোনো একটা চার্জকে যদি রাখো, কিউ চার্জের ফিল্ডে তুমি যদি কোনো একটা টেস্ট চার্জকে রাখো, সেই টেস্ট চার্জটা একটা কুলম্ব ফোর্স অনুভব করবে। সেই কুলম্ব ফোর্সকে যদি তুমি একটা সোর্স চার্জ দিয়ে ডিভাইড করে দাও, তাহলেই তুমি কিন্তু ইলেকট্রিক ফিল্ড পাবে। এটা কিন্তু সোর্স চার্জ। বি কেয়ারফুল, রাইট? আমরা একেবারে বেসিক লেভেল থেকে পড়াশোনা করছি। এটা কিন্তু আমাদের এখানে সোর্স চার্জ, আর এফ হচ্ছে আমাদের কুলম্ব ফোর্স। অ্যাক্টিং অন দ্য টেস্ট চার্জ, ঠিক আছে? কুলম্ব ফোর্স অ্যাক্টিং অন দ্য টেস্ট চার্জ, একটা বেসিক ডেফিনেশনস আমরা এখন এক্ষেত্রে ডিল করলাম। ওকে, এখন আমরা ইলেকট্রিক ফিল্ডের, ঠিক আছে, এখন আমি ইলেকট্রিক ফিল্ডের একটা ভেক্টরিক্যাল ফর্ম সম্পর্কে জানবো। ভেক্টর ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড, এটা সম্পর্কে আমরা জানবো ধীরে ধীরে। ভেক্টর ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড, তো ভেক্টর ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড
যদি এটা আমাদেরকে বুঝতে হয়, লেট আস কনসিডার এ coordinate system. Let us consider a coordinate system. This is the coordinate system. Okay, this is x-axis, this is y-axis, and this is z-axis, and this is the center of coordinate. Okay, center of coordinate and center of coordinate. Let us consider a charge q1 is located, that is charge q1 located at a positions vectors r1 vectors, and we want to calculate electric field at a point. At that point we want to calculate the electric field, right? At that point we want to calculate what is the electric field. So যে পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করতে চাচ্ছি সেই পয়েন্টটা কোঅর্ডিনেটের যে সেন্টার সেখান থেকে একটা ডিস্টেন্স আছে, যেটাকে আমরা ধরে নিলাম কত, 8. নাও ফ্রম দিস ভেক্টরিক্যাল আইডেন্টিটি দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট, যে পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাচ্ছি সেই পয়েন্ট এবং টেস্ট চার্জের মধ্যেকার যে ডিস্টেন্স, সেটাকে আমরা যদি আর ভেক্টর ধরে নিই, সেটা আমরা পাচ্ছি কত না, ভেক্টরিক্যাল আইডেন্টিটি অনুসারে r2 ভেক্টরস মাইনাস r1 ভেক্টরস। ওকে, ডাইরেকশানটা এটা এবং এর ডাইরেকশান এটা, ভেক্টরিক্যাল আইডেন্টিটি। ঠিক আছে, তো এটা আমরা পুরো ক্লাস 11-12 থেকে এই জিনিসগুলো আমরা ভালো করে পড়ছি। আমরা এখন জাস্ট ধীরে ধীরে ডিটেলস বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি। ঠিক আছে, তো ইফ সোর্স চার্জ, if a source charge q1 is placed at a positions vector r1, then the electric field at a point r2 vector each, so E vector is equals to 1/4 pi epsilon naught, 1/4 pi epsilon naught q1 upon r square into r cap. This is the vectorical identity, right? So that is equals to actually 1/4 pi epsilon naught q1. R square is nothing but r2 minus r1 vector mod square and r cap, and r cap is equals to r2 vectors minus r1 vectors upon r2 vectors minus r1 vectors mod. So it is equals to, we get 1/4 pi epsilon naught q1 mod r2 vector minus r1 vector whole cube into r2 vector minus r1 vectors. So this is the vectorical identity, vectorical form of electric field at any point. Okay, it is again a very simplest form. Okay, or we write in a simple way, that is equals to E vectors are equals to 1/4 pi epsilon naught q1 r cube r cap, not r cap, r vectors. Okay, r cap. So we get the two forms of electric field vectors, right? One is E vectors equals to 1/4 pi epsilon naught q1 upon r square r cap. This is unit vectors. Another form is E vectors equals to
1 upon 4 pi epsilon naught q1 upon r cube are vectors. So these two are very important, right? Please remember these two expressions of electric field due to point charge. Okay, now for a single point charge we calculate the expressions of electric field. Let's try to derive the expressions of electric field due to multiple source charge, multiple source charge. Okay, so I first of all so for multiple test charge we want to calculate the electric field at a point due to multiple test charge, right? Next what do you calculate actually? Next, calculate electric field at a point due to multiple test charge, not test charge, sorry, multiple source charge. Okay, multiple source charge, but test charge is one, but test charge okay, we want to calculate this. So for that, first of all we know what is superposition principle. তো এই টাইপের প্রবলেম যদি আমরা ডিল করতে গেলে আমাদেরকে প্রথমে সুপারপজিশন প্রিন্সিপাল সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, সুপারপজিশন প্রিন্সিপালটা কি এটা সম্পর্কে আগে আমাদের আইডিয়া থাকতে হবে, তবেই কিন্তু আমরা এই যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটাকে আমরা ডিল করতে পারবো। ধরে নাও সুপারপজিশন প্রিন্সিপাল যেটা আমাদেরকে বলছে, আমরা টোটাল ফোর্স ক্যালকুলেট করতে চাচ্ছি অন এ চার্জ। কোনো একটা চার্জ আমাদের কাছে আছে, ঠিক আছে, আমাদের কাছে ধরো কোনো একটা চার্জ আছে, আমরা এই চার্জটার উপর ফোর্স ক্যালকুলেট করতে চাচ্ছি, টোটাল ফোর্স ক্যালকুলেট করতে চাচ্ছি ডিউ টু নম্বর অফ সোর্স চার্জ। অনেক সোর্স চার্জ আছে, অনেকগুলো সোর্স চার্জ আছে এখানে, সোর্স চার্জ 1, সোর্স চার্জ 2, সোর্স চার্জ 3, মাল্টিপল সোর্স চার্জ আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের এখানে সোর্স চার্জ, আর এটা হচ্ছে আমার কাছে টেস্ট চার্জ। আমি চাচ্ছি প্রত্যেকটা সোর্স চার্জের জন্য, প্রত্যেকটা সোর্স চার্জ Q1, Q2, Q3, Q4, প্রত্যেকটা সোর্স চার্জের জন্য একটা পার্টিকুলার ডিস্টেন্সে যে টেস্ট চার্জ কিউ আছে ওই কিউর ওপর আমরা ফোর্স ক্যালকুলেট করতে যাচ্ছি, মোট টোটাল ফোর্স ক্যালকুলেট করতে যাচ্ছি। কীভাবে আমরা ক্যালকুলেট করব? তো ইট ইজ ক্যালকুলেটেড বাই ভেক্টর সাম অফ দ্য কুলম্ব ফোর্স। মানে এটা ক্যালকুলেট করার জন্য আমরা ইন্ডিভিজুয়াল চার্জের জন্য কুলম্ব ফোর্স হচ্ছে, সেই প্রত্যেকটা কুলম্ব ফোর্সের আমরা ভেক্টর সাম করব অফ দ্য কুলম্ব ফোর্স। ওকে, অ্যান্ড এক্সার্টেড অন দিস টেস্ট চার্জ, ওই টেস্ট চার্জের ওপর যে কুলম্ব ফোর্সগুলো অ্যাক্ট হবে সেই প্রত্যেকটা কুলম্ব ফোর্সের আমরা ভেক্টর সাম করব। ওকে, অ্যান্ড দিস ইজ কল্ড প্রিন্সিপাল অফ সুপারপজিশনস। তার মানে আমি প্রিন্সিপাল অফ সুপারপজিশন যেটা বলতে যাচ্ছি, আমার কাছে মাল্টিপল সোর্স চার্জ আছে এবং আমার কাছে একটা টেস্ট চার্জ আছে। আমি চাচ্ছি আর উই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য নেট ফোর্স অন টেস্ট চার্জ বাই ইন্ডিভিজুয়াল সোর্স চার্জ। এটার জন্য আমরা কী করবো না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সোর্স চার্জের জন্য আমরা কুলম্ব ফোর্স ক্যালকুলেট করব এবং প্রত্যেকটা কুলম্ব ফোর্সের আমরা ভেক্টর সাম নেব। সেটাকে আমরা অ্যাকচুয়ালি কী বলছি না, সুপারপজিশনস প্রিন্সিপাল, রাইট? সুপারপজিশনস প্রিন্সিপাল। তো সুপারপজিশনস প্রিন্সিপাল আমাদেরকে বলতে চাচ্ছে দ্য টোটাল ফোর্স
on a test charge due to a number of source charge is given by the vector sum of the Coulomb force exerted on the test charge, okay, exerted on the test charge due to each of the source charge. আশা করি জিনিসটা আমি বোঝাতে পেরেছি। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সোর্স চার্জের জন্য প্রত্যেকটা টেস্ট চার্জের উপর যে কুলম্ব ফোর্স পাবো, সেই প্রত্যেকটা কুলম্ব ফোর্সের যে নেট ফোর্স সেটা আমরা ভেক্টরিক্যাল সাম দ্বারা ক্যালকুলেট করতে পারবো। ওকে, দিস is called principle of superpositions, right? Principle of superpositions. This is called principle of superpositions. তো আমরা এই প্রিন্সিপাল অফ সুপারপজিশনস যেটা আমরা বললাম যে নেট ফোর্স এফ নেট যেটা আমরা পেলাম সেটা আমরা কী পেলাম, F1 vectors plus F2 vectors plus F3 vector plus and so on. This is the principle of superpositions. Okay, using this principle of superposition we want to calculate the electric field at a point due to multiple source charge, right? So let us take a coordinate system. Okay, let us first of all take a coordinate system. This is x, this is y, this is z. Okay, let us consider multiple test source charge, right? And we want to calculate electric field at a position vector r. Okay, we want to calculate at that point due to multiple source charge. This is q1, q2, q3, q4, and this is qn. Okay, this is qn. So for this each multiple source charge we want to calculate the electric field at point P. ওকে, আমরা P পয়েন্টে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে যাচ্ছি মাল্টিপল সোর্স চার্জের জন্য। তো আমরা সবাই যেটা জানি যে ওই যে P পয়েন্টে আমরা একটা টেস্ট চার্জ অ্যাজিউম করে নিই এবং সেই টেস্ট চার্জের উপর আমরা নেট ফোর্স ক্যালকুলেট করি এবং সেই নেট ফোর্সকে আমরা টেস্ট চার্জ দিয়ে ডিভাইড করে নিলে আমরা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাই, তাই না? তো এই কনসেপ্টটা যদি কাজে লাগালে আমরা রেজাল্টেন্ট যে ইলেকট্রিক ফিল্ড at point P due to each
source charge due to each source charges each a vector of r equals to f1 upon q test charge plus f2 vectors upon q test charge, f3 vector upon q test charge plus fn vector upon q test charge. Okay. তো ফাইনালি আমরা ইলেকট্রিক ফিল্ড রেজাল্টের ইলেকট্রিক ফিল্ড আমরা ওই পয়েন্টে পেয়ে যাবো প্রত্যেকটা মাল্টিপল সোর্স চার্জের জন্য। সেগুলো হচ্ছে u1 প্লাস e2 ভেক্টরস প্লাস e3 ভেক্টর প্লাস en ভেক্টরস এবং e1 ভেক্টরস e2 ভেক্টর এবং e3 ভেক্টর প্রত্যেকটার এক্সপ্রেশন দেখা আমরা এখানে সাবস্টিটিউট করি। এটা খুব একটা ইজি পার্ট, তাই আমি এই পার্টটা ইগনোর করছি। ঠিক আছে, ক্যালকুলেশন আমি করে দেখাচ্ছি না, তোমরা যখন নোট ডাউন করবে জিনিসটা একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে আসবে, আন্ডারস্ট্যান্ডিং করে তোমরা এই জিনিসটাকে সলভ করার চেষ্টা করবে। তো দেখো ফাইনালি আমরা মাল্টিপল সোর্স চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের আমরা দেখো এক্সপ্রেশনস পেয়েছি, যেটা হচ্ছে 1/4 এপসাইলন নট সামেশনস ওভার i1 to n qi r vectors minus r I vectors upon r vectors minus r I vector mod cube, যেখানে qi হচ্ছে সোর্স চার্জ, r vector হচ্ছে দ্য পজিশনস ভেক্টরস where I want to calculate the electric field, ri হচ্ছে distance between source charge and the point charge where I want to calculate the electric field। এবং এখানে দেখো একটা কি পয়েন্ট লেখা আছে যে এই যে এক্সপ্রেশনটা আমরা নিয়েছি, এই এক্সপ্রেশনটা দিস এক্সপ্রেশন ইজ ভ্যালিড ফর অনলি দ্য ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশনস অ্যান্ড নট ফর দ্য কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনস। ওকে, এবার আমরা দেখো একটা ইম্পর্টেন্ট প্রবলেমস এখানে ডিসকাস করতে চলেছি, যেটা খুবই বেসিক প্রবলেমস। এখানে বলেছে 5 equal charges q are situated at the corners of a charge 6 side polygons. Okay, so what is the net force on this test charge q at its centers? তো আমরা এই জিনিসটা ক্যালকুলেট করতে চলেছি। আমাদের কাছে একটা অ্যাকচুয়ালি হেক্সাগন দিয়েছিল এবং সেই হেক্সাগনের 5টা কর্নারে আমাদেরকে চার্জ দিয়েছে, একটা কর্নার কিন্তু চার্জ ফ্রি অবস্থায় আছে, যেটা হচ্ছে এফ কর্নারটা। ঠিক আছে, এবং আমাদের বলেছে যে সেন্টারে যে একটা চার্জ আছে সেই চার্জের উপর নেট কুলম্ব ফোর্স কত অ্যাড করবে। তো এটা করার জন্য আমরা কী করলাম, সলিউশন এটা বেসিক, লেট আস কনসিডার এ ডিস্টেন্স বিটুইন কর্নার টু সেন্টার, আমরা ধরে নিয়েছি যেটা হচ্ছে আর, অ্যান্ড ফোর্স অ্যাট সেন্টার ও ডিউ টু কর্নার চার্জ কিউ অ্যাট এ অ্যান্ড ডি। আমরা দেখো এই যে এ আর ডি, এ এবং ডিতে যে দুটো কর্নার চার্জ আছে, সেই দুটো কর্নার চার্জের জন্য সবার প্রথম আমরা নেট ফোর্স ক্যালকুলেট করার চেষ্টা করছি টেস্ট চার্জের উপর। দেখো প্রথমে এর জন্য আমরা ক্যালকুলেট করেছি এফ এ ভেক্টর ইজ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট কিউ ক্যাপিটাল কিউ আপন আর স্কোয়ার আর ক্যাপ। ঠিক আছে, তো আমরা এখানে এটাকে আমরা লিখে দিতে পারি এও। ঠিক সিমিলারভাবে আমরা এগুলোকে স্কোয়ার ফর্মে রাখি। ঠিক আছে, এগুলোকে আমরা স্কোয়ার ফর্মেই রাখি, এটাকে আর ক্যাপ রাখি। তো নেক্সট হচ্ছে ডি কর্নারে যে চার্জ ছিল তার জন্য কিউ ক্যাপিটাল কিউ চার্জের উপর যে নেট ফোর্স, তার এক্সপ্রেশন আমরা পেয়ে যাচ্ছি। দেখো কিউ ক্যাপিটাল কিউ অপন আর স্কোয়ার ও এ ক্যাপ। তো আর ও এ ক্যাপ যেটা, এটাকে আমরা স্কোয়ার করছি। ঠিক আছে, এটাকে স্কোয়ার করো, এটাকে ক্যাপ করো। তো আর ও ক্যাপকে আমরা লিখতেই পারি মাইনাস অফ আর এ ও ক্যাপ, কারণ দুটো ডাইরেকশান অপোজিট ছিল, তাই না? তো এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এফ ডি ভেক্টর আর এফ এ ভেক্টর এরা কিন্তু তাদের ম্যাগনিটিউডটা সেম, কিন্তু তাদের অপোজিট ডাইরেকশানে তারা অ্যাক্ট করছে। তো নেট ফোর্স অ্যাক্টিং অন এ টেস্ট চার্জ কিউ ইজ ডিউ টু দিস দুটো কর্নার চার্জ এ আর ডি। আমরা দেখতে পাচ্ছি কত না, এফ এ ভেক্টর প্লাস এফ ডি ভেক্টর, সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করেছি আমরা এখানে। কিন্তু এফ ডি ভেক্টর আমরা জানি, এখানে দেখতেই পাচ্ছি যে মাইনাস এফ এ ভেক্টর, যেটা আমরা সাবস্টিটিউট করলাম। এবং যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি এফ এ ভেক্টরের ম্যাগনিটিউড আর এফ ডি ভেক্টরের ম্যাগনিটিউড সমান, তাহলে আমরা এখান থেকে পরিষ্কার নেট চার্জ ডিউ টু দিস 2 পয়েন্ট চার্জ আমরা কত পাচ্ছি না, 0 পাচ্ছি। সিমিলার ওয়েতে নেট ফোর্স অ্যাক্টিং অন এ টেস্ট চার্জ কিউ ডিউ টু দ্য কর্নার চার্জ সি অ্যান্ড ই। সি এবং ইতেও আমাদের এখানে চার্জ ছিল, তোমাদের খাতাতে অবশ্যই ছবি আঁকা আছে, তোমরা দেখে নিতে পারো। এটাও কত হবে না, 0 হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইটস মিনস দ্য টেস্ট চার্জ ফিল কুলম্ব ফোর্স
only ডিউ টু টেস্ট চার্জ অ্যাট বি, মানে বিতে যে টেস্ট চার্জটা আছে তার জন্যই কিন্তু কুলম্ব ফোর্স ইকুয়াল ফিল করবে, বিকজ অ্যাট অপোজিট কর্নার অফ বি হ্যাজ নো চার্জ, কোনো চার্জ নেই, এবং সেই কুলম্ব ফোর্সটা আমরা এক্সপ্রেশন আমরা কত পেলাম 1/4πε0 কিউ ক্যাপিটাল কিউ আপন আর স্কোয়ার বিও আর ক্যাপ পিও। অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডও আমরা কত পাচ্ছি না, যাকে যে কুলম্ব ফোর্সটা পাচ্ছি তাকে আমরা টেস্ট চার্জ যদি ভাগ করি, এটা টেস্ট চার্জ আমরা সবাই জানি, ঠিক আছে, এটা টেস্ট চার্জ। এই টেস্ট চার্জ যদি আমরা ডিভাইড করে দিই ফোর্সটাকে, কুলম্ব ফোর্সকে, আমরা ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনও পেয়ে যাব। তো দিস ইজ দ্য এক্সপ্রেশনস। তো এইভাবে এরকম টাইপের ইজি প্রবলেমকে কিন্তু আমরা সলভ করতে পারি, ঠিক আছে। এই টাইপের ইজি প্রবলেম তোমাদের অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামগুলো তোমাদের জিজ্ঞেস করেছে, যেটা তোমাদের সলভ করাটা খুবই দরকার, ওকে, ঠিক আছে। Okay, next we want to calculate the differential equations for line of force. Differential equation of line of force. So it is very very important. Differential equations for line of force. Okay. ডিফারেন্সিয়াল ইকুয়েশনস ফর লাইন অফ ফোর্স, এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমরা এখানে ডিল করতে চলেছি, কারণ এরপর আমরা এই লাইন অফ ফোর্সকে নিয়ে ডিসকাস করব। লাইন অফ ফোর্সকে আমরা কেমনভাবে অ্যাকচুয়ালি আমরা রিপ্রেজেন্ট করব, তার জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশনস ফর লাইন অফ ফোর্স, এবং সেই লাইন অফ ফোর্স যখন একটা ফিল্ড লাইন, মানে যে ফিল্ড লাইনগুলো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পাস করে তাদেরকে আমরা লাইন অফ ফোর্স অ্যাকচুয়ালি বলে থাকি। সেই লাইন অফ ফোর্সগুলোর ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন হয়ে থাকে সেটা আমাদের জানতে হবে, ওকে। তো let us consider লাইন অফ ফোর্স সম্পর্কে আমরা পড়বো তো অবশ্যই, ঠিক আছে। লাইন অফ ফোর্স সম্পর্কে আমরা এরপরেই ডিটেলসে স্টাডি করবো লাইন অফ ফোর্স ব্যাপারটা কী, কিন্তু সবার প্রথমে একটা বেসিক, যেটা কিন্তু অনেক সময় ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞেস করে রাখে, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনস ফর লাইন অফ ফোর্স জিনিসটা কী হয়ে যায়। তো সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো আমরা এই লাইন অফ ফোর্সটাকে মনে করছি একটা কার্ভ, ফার্স্ট অফ অল অ্যাজিউম ইজ রিপ্রেজেন্ট অ্যাজ এ কার্ভ, ঠিক আছে। যদি একটা কার্ভ কনসিডার করে আমরা তার কার্ভের ইকুয়েশন ধরে নিতে পারি, রাইট। So let our vectors equals to our vectors of f represent a curve. একটা কার্ভকে রিপ্রেজেন্ট করছে, মনে করলাম এটা যদি কার্ভ হয়, সেই কার্ভের যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, যে ভ্যারিয়েবলটার রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, রিপ্রেজেন্ট এ ভেক্টর ট্যানজেন্ট। Okay, represent a vector tangent at every point, okay, at every point এটা ট্যানজেন্টকে রিপ্রেজেন্ট করে, তাই না। তো এই যে ট্যানজেন্টগুলো মাস্ট বি প্যারালাল টু দ্য লোকাল ইলেকট্রিক ফিল্ড, এটা আমরা সবাই জানি। ট্যানজেন্ট কার্ভ যেরকমই হোক, এই ট্যানজেন্ট আমরা ডেফিনেশান অনুসারে, যে ডেফিনেশানসকে আমরা ফলো করি, একটা ডেফিনেশান লিখছি, দেখো পয়েন্টগুলো ভালো করে বসো। লেট আস কনসিডার অলসো dr by ds must be parallel to the local ইলেকট্রিক ফিল্ড। লোকাল ইলেকট্রিক ফিল্ডের সাথে এটা কিন্তু এর ডাইরেকশানটা প্যারালাল হবে,
That is, it means dr upon ds directly proportional to E of r vectors. Okay, so that is equals to dr upon ds equals to some constant k E vectors of r. ওকে, সো যদি আমরা এর কম্পোনেন্ট, এই যে ইলেকট্রিক ফিল্ড আমরা পেলাম, ইকুয়েশনটা পেলাম মানে ট্যানজেন্ট, এর আমরা কম্পোনেন্ট লিখছি। ইন কম্পোনেন্ট ফর্ম dx upon ds equals to k ex. Similar form dy upon dx equals to k uy, dz upon ds equals to k ez. This is the component formula প্রত্যেকটা ইকুয়েশনস পেয়েছি। তো এখন একটা জিনিস খুব ভালো করে দেখার চেষ্টা করো, এখানে আমরা দেখি dx আপন ex সমান আমরা পাচ্ছি এখান থেকে k ds, dy আপন ey সমান আমরা পাচ্ছি এখান থেকে k ds, dz আপন ez সমান আমরা পাচ্ছি কত k ds। তো ফ্রম দিস এক্সপ্রেশনস আমরা এখান থেকে এটা বলতেই পারি, সো dx upon ex সমান dy upon ey equals to dz upon ez, and that is equals to a constant, maybe constant. Now from this expression we are trying to calculate the differential equations for line of force. So let us consider the field line of a point charge q in xy plane. The field line, right? Now this is actually expressions, differential equations of line of force. Okay, now let us consider the electric field. We already know this is electric field of a point charge q in xy plane. আমরা xy প্লেনে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার চেষ্টা করছি। জানি আমরা এটা কি হয়, 1/4πε0 q upon r cube r vector। তার মানে কি আছে, q upon 4πε0 r cube xi cap yj cap। তার মানে এখান থেকে আমরা কি পাই, q upon 4πε0 r cube xi cap q upon 4πε0 r cube yj cap। তো দেখো এখান থেকে ex এবং ey দেখো আমরা পেয়ে গেলাম। ex এবং ey যেটা আমরা ছিল আমাদের কাছে, তো দ্যাট ইজ ইকুয়ালস টু ex I cap প্লাস ey j cap। তো এখান থেকে ex আর ey দেখো আমরা পেয়ে গেছি, তাই না? তো এটাকে যদি আমরা ইকুয়েশন নাম্বার 1 দেই, তো ফ্রম ইকুয়েশন নাম্বার 1 ওকে, from equations 1 dx upon ex equals to dy
upon Ey. So it is equals to dy upon dx equals to Ey upon Ex. So Uy upon Ex is nothing but q upon 4 pi epsilon naught r cube into y, q upon 4 pi epsilon naught r cube into x. So these two terms cancel each other. So dy upon dx equals to, we get y upon x. As we know, y upon x, okay, y upon x, right? Okay, y upon x. Sure, y upon x. So if y equals to kx, then dy by dx equals to k. Dy by dx equals to k. So from these expressions, the field lines are straight lines, মানে যে field line, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কিন্তু দেখতে কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, দিস ইজ দ্য এক্সপ্রেশনস অফ স্ট্রেট লাইন, অবভিয়াসলি কনস্ট্যান্ট স্ট্রেট লাইনের স্লোপ. সো দিস ইজ দ্য এক্সপ্রেশনস, this is the slope of straight line. This is the expressions for straight line. Okay, so it means, what is the meaning of that? What is the meaning of that? It means when the field line are lines are passes or passing through regions, they are straight line. For point charge, okay, straight lines. So it means when the field lines are passing through a point regions, they are straight lines for point charge. I think you clear the points. Okay, I think you clear the point. So দেখো, একটা ইলেকট্রিক ফিল্ড, একটা ইলেকট্রিক পয়েন্ট চার্জ, তাই জন্যই তো আমরা কী করে থাকি, আমাদের কাছে যখন একটা পজিটিভ পয়েন্ট চার্জ আছে, তার ক্ষেত্রে আমরা সব ইলেকট্রিক ফিল্ড লাইনগুলোকে আমরা কী করি, স্ট্রেট লাইন. পজিটিভের ক্ষেত্রে হলে বাইরের দিকে যায়, পজিটিভের ক্ষেত্রে হলে সবগুলো বাইরের দিকে যায়. রাইট. এবং যদি আমরা নেগেটিভ নেই, sorry. So for negative, all point charge or line of force are inward directions, right? Inward directions. Okay, so that's why all line of force are in positive directions. So in the next lecture
In the next lectures, uh, I will deal with line of force, different kind of line of force problem, properties of field of lines, behavior of field of lines, and also flux of an electric field, also by density. Okay, so this is another basic lectures. I hope যে লেকচারস আমি তোমাদেরকে এখন দিলাম যেটা তোমাদের অনেক হেল্প করবে আশা রাখছি, ঠিক আছে? তো নেক্সট লেকচারে আমরা এগেন ডিসকাস করতে চলেছি পরবর্তী টপিকগুলো। ওকে, থ্যাংক ইউ।